অনুরোধ করি। জমিদারের বংশধর আপনি কি লাগেন জমিদার সাহেবের? আমি নাতি হব, নবম পুরুষ। আচ্ছা, আপনার নাম? আমার নাম সবুজ চৌধুরী। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি ডিটেলস একটু এই জমিদারি স্টেট সম্পর্কে যদি বলতেন আমরা একটু খুশি হতাম, উপকৃত হতাম। জি, ওই আমাদের পূর্বপুরুষরা হ্যাঁ, মনে করেন যে 300-350 বছর আগে ইন্ডিয়ার তাজপুর গ্রাম থেকে এখানে হ্যাঁ হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গে মনে হয়। হ্যাঁ, আসছিল। তখন এরা আসছিল ব্যবসা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে ব্যবসা করার জন্য আসছিল। তখন ওদের ব্যবসা ছিল, সোনার ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ, ডিজেল পেট্রোলের ব্যবসা ছিল, হ্যাঁ, কেরোসিনের ব্যবসা ছিল, হ্যাঁ, তখন মশলার ব্যবসা ছিল এদের। হ্যাঁ হ্যাঁ, এই করতে করতে ওরা অনেক টাকার মালিক হয়, ব্যবসা করতে করতে অনেক টাকার মালিক হয়। তখন এদেরকে মানে আপনার তখনকার আমলে এই যে আপনার ডাকাত আসতো চিঠির মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, তখন এরকম আগে থেকে জানাই। হ্যাঁ জি, তখন এরকম বাড়ি ছিল না। হ্যাঁ, তখন কাঠের দোতলা বাড়ি ছিল, জি, অন্য সাইডে ছিল একটু। হ্যাঁ, তো তখন চিন্তা করলো বারবার ডাকাত আসতেছে, হাঙ্গামা করতেছে। তখন হ্যাঁ, ওরা চিন্তা করলো যে একটা পাঁচি করে, হ্যাঁ, 2-3টা পাঁচি করে গেট করলো। হ্যাঁ, 3টা গেট করছে এরকম পাঁচি করে। তখন এই বিল্ডিং বানানোর চিন্তা ভাবনা করলো। তো এই বিল্ডিং বানাতে আপনার 5তলা ফাউন্ডেশন। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আখের রস, হ্যাঁ, পাথরের চুন 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 কি বলে, হ্যাঁ, বেলের রস, কচুর রস, হ্যাঁ, নিম পাতার রস দিয়ে এটা বানাইছে। আচ্ছা, তো দোতলা ছাদ পিটতে যায়, বারবার ছাদ ভাঙে যায়, ছাদের কাজ করতে যায়। তখন মেন জমিদারকে স্বপ্ন দেখায়, আলিশান বাড়ি বানাচ্ছ, আগে একটা আলিশান মসজিদ বানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওনারা এই কাজটা অফ করে দিয়ে মসজিদের কাজ শুরু করে। আচ্ছা, ওই মসজিদ বানাতে 10 বছর সময় লাগে, 600 মিস্ত্রি কাজ করে। আচ্ছা, এই বিদেশি কারিগর দ্বারা এটা তৈরি করা হয়েছে, সম্ভবত ইরান থেকে না? ইরানি কারিগর সম্ভবত। সব বিদেশি। আর এই মসজিদটা তো অত্যন্ত সুন্দর, মানে এমন মসজিদ, এত মিনার, মানে দেখে কিন্তু চোখ জড়িয়ে যায়। 10 বছর সময় লাগছে, 600 মিস্ত্রি কাজ করছে মসজিদ বানাতে। বিশাল ব্যাপার। এতে আখের রস, বেলের রস, কচুর রস, নিম পাতার রস, বিভিন্ন রস দিয়ে মেডিসিন তৈরি করে তারপর বানাইছে। আগে তো সিমেন্ট ছিল না। না না না, কারা অন্যভাবে তৈরি করা হতো ওই সময়কার কারিগরি যে মেডিসিনটা তৈরি করতো পদ্ধতি অনুযায়ী। বাপদাদাদের কাছে ওই মেডিসিন তৈরি করার পরে একটা ঘোড়া নামা দিত, তেজি ঘোড়া। ঘোড়াটা যদি চলে যাইতো তাহলে ওই মেডিসিন আর দিত না। যেটা যাইতে পারবে না সেই ঘোড়াটা, মানে এত মেডিসিন হার্ড, ওইটা দিত। কঠিন কত ঘোড়ার মাধ্যমে। আচ্ছা ভাই, কিন্তু এই মসজিদ জমিদারি স্টেটের টেকনিক্যাল সাইডটা খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। উনি একজন